জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম, ওং নমো নারায়ণ, হর হর মহাদেব। সবাইকে ইউটিউব চ্যানেলে, তারাধাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠান রাহু এবং কেতুদেবের গোচর 2025 18ই মে। মেষ রাশি অবধি আমি আপডেট করে দিয়েছি, ভিডিও দেওয়া হয়েও গেছে মেষ রাশি অবধি। তো আজকের যে বিষয়বস্তু, যাকে যে রাশিটাকে নিয়ে করব সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির বৃহস্পতির গোচরও বলেছি, শনির গোচরও বলেছি। এবার আজকের ভিডিওটা হচ্ছে মেষ রাশিতে রাহু কেতু 18ই মে সকাল 7:30 2025 গোচর করবে। হ্যাঁ, এখন বর্তমান যেখানে বসে আছে তার ফলটাও বলবো, কেতু রাহু, এবং যখন ট্রানজিট হবে তার ফলটাও বলবো। এবং অবশ্যই মিথুন রাশির একটা অ্যাডভান্টেজ পয়েন্ট, আপনাদের রাশিতে 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে আসছে। এখন রয়েছে তিনি আগের নক্ষত্র, মানে আপনাদের দ্বাদশে, এরপরে আপনাদের লগ্ন বা রাশিতে আসবে, মানে এসে প্রথমে আদ্রা নক্ষত্রে বিরাজ করবে। দেবগুরু বৃহস্পতির গোচরটা মিথুন রাশির আমার বলা হয়ে গেছে, নতুন করে ভিডিও আমি বিলম্বিত করব না। তো আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা অবশ্যই মিথুন রাশিকে নিয়ে। বায়ুতত্ত্ব রাশি এবং ডুয়েল ক্যারেক্টার, এবং মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, আর কালপুরুষ চক্রে মিথুন হচ্ছে 3rd নম্বর ঘর, মানে 3 নম্বর, মানে কমিউনিকেশন এবং বেসিক স্কিল। আর এই একই রাশির আর একটা অধিপতি, তিনি হচ্ছেন বুধ, তার ঘরটা হচ্ছে 6 নম্বর, মানে কন্যা রাশি, যেখানে এতদিন নিচস্থ কেতু ছিল। এবার সিংহ রাশিতে আসবে, মানে আপনাদের রাশির তৃতীয় আসবে হচ্ছে আপনাদের কেতু। আর রাশির এখন বর্তমান আপনাদের রাশি মিথুন রাশিতে এখন যে বিরাজ করছে সেটা হচ্ছে আপনাদের মীন রাশিতে বিরাজ করছে। তো মীন রাশি হিসাবে আপনাদের এই মুহূর্তে এখন 18ই মে অবধি আপনাদের রাহুদেব বসে আছে দশমে। রাহুদেব দশমে আছে, মানে রাহুদেব আসবে নবমে আর কেতুদেব আসবে তৃতীয়। তাহলে এখন যেটা বসে আছে সেটা হচ্ছে দশমে, সেটা 18ই মে অবধি। 18ই মের পর কুম্ভে আসবে। কুম্ভ হচ্ছে আপনাদের নবমপতি, ঠিক আছে? কুম্ভ হচ্ছে আপনাদের নবমপতি, এবং সিংহ হচ্ছে আপনাদের তৃতীয়পতি। তাহলে গোচরটা কী হলো? 3 আর 9-এর কানেকশান, মানে পরাক্রম ভাব এবং ভাগ্যভাবের কানেকশান অ্যাক্টিভ হতে চলেছে 18ই মে 2025 পর থেকে। তাহলে কালপুরুষ চক্রে কুম্ভ রাশি হচ্ছে আমাদের একাদশ ঘর। এতদিন দ্বাদশ ঘরে ছিল রাহু, এইবার একাদশ ঘরে আসছে। আমি এটা বলছি কালপুরুষ চক্রে। এবার কালপুরুষ চক্রে একাদশ ঘরে আসছে কুম্ভ রাশি, সেখানে আসছে রাহু। তাহলে বর্তমান মিথুন রাশির রাহুর গোচরটা প্রথমে বলি, যে এখন রাহু আপনাদের কোন কোন জায়গায় বসেছে, কোথায় বসে কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, তার কী ফল আপনারা এতদিন পাচ্ছেন, বা আগামী 18 তারিখ অবধি 2025 মে মাস অবধি প্রখর গরম থাকবে। তখন সম্ভবত জ্যৈষ্ঠ মাস, ওই সময় ফলারিণী অমাবস্যা হয়, খুব ভালো অমাবস্যা। তো সেই সময় অবধি তখন রাহুদেব এখন আপনাদের রাশিতে 3টে দৃষ্টি দিয়েছে। মীন রাশিতে বসে আপনাদের 3টে দৃষ্টি কিন্তু রাহুদেব দিয়েছে। সেটা হচ্ছে নিজের পঞ্চম দৃষ্টিটা রয়েছে আপনাদের কর্কট রাশির ওপর। রাহুদেব যে দৃষ্টিটা দিয়ে রয়েছে এখন মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে, সেটা হচ্ছে কর্কট রাশির ওপর। 7 নম্বর দৃষ্টিটা রয়েছে সিংহ রাশির ওপর, এবং 9 নম্বর দৃষ্টিটা রয়েছে বৃশ্চিক রাশির ওপর। রাহুদেবের 3টে দৃষ্টি বর্তমান মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে মীন রাশিতে বসে প্রথম দৃষ্টিটা দিয়েছে কর্কটে, তারপরে দিয়েছে কন্যাতে, তারপরে দিয়েছে বৃশ্চিকে, মানে 2, 4, 6-এর কানেকশান, মানে 2nd হাউস, 4th হাউস এবং 6th হাউস। তাহলে মিথুন রাশির এই সময়টা শারীরিক দিক থেকে খুব একটা ভালো যাচ্ছে না। যারা মিথুন রাশির জাতক, যার যেরকম প্রবলেম, ছোট থেকে বড় সবারই একটু শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে। এবং মঙ্গলও কিছুদিন মধ্যে ফেব্রুয়ারি অবধি মঙ্গলও আপনাদের রাশিতেই থাকবে। এখন কর্কটে নিচস্থ আছে, আবার বক্রি হয়ে আবার তুঙ্গস্থ হয়ে আবার মিথুনে আসবে, তারপরে আবার কর্কটে যাবে, গিয়ে তারপরে সিংহ রাশিতে যাবে। মে জুন মাসের আগে মঙ্গল খুব একটা ভালো ফল ছকে দিতে পারছে না, যার ফলে মিথুনেরও সমস্যা আছে। কিন্তু আপনাদের এর মধ্যে আর 3 দিন আগে, মাঠে 18ই মের আগে, এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর করে নিচ্ছে।
তো যাই হোক, এখনকার বর্তমান গোচরে আপনাদের রাশি বা লগ্নের আপনাদের এখন যে দৃষ্টিটা দিচ্ছে সেটা হচ্ছে আপনাদের রাহুদেব যে দৃষ্টিটা দিচ্ছে সেটা হচ্ছে আপনাদের দৃষ্টিটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনাদের রাশির, মানে আপনাদের রাশির দ্বিতীয় কর্কটে। তার মানে মুখমণ্ডলজনিত সমস্যা, যাদের আর্থিক সমস্যা তাদের আর্থিক সমস্যা বাড়ছে, অ্যাসেট লস হচ্ছে, আত্মীয় স্বজনের সাথে অশান্তি চলছে, যেহেতু রাহুদেবের দৃষ্টিটা মিথুনে রয়েছে, ঠিক আছে, কর্কটের ওপর রয়েছে এবং কর্কটের ওপর কিন্তু মঙ্গলও এখন বসে আছে। সুতরাং মিথুন রাশির দ্বিতীয় ঘর এখন খুব একটা ভালো ফল দিচ্ছে না, পয়সা কড়ি হাতে থাকছে না, মানুষের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে। এরপরে আপনাদের সপ্তম দৃষ্টিটা রাহুদেবের, সেটা আছে আপনাদের চতুর্থে, মানে শুকস্থানে। এখানে মিথুন রাশির জন্য এটা হচ্ছে নিচস্থ কেতু। এটা শুধু মিথুন রাশির জন্য না, কেতু মিথুন এবং কন্যার জন্য কখনোই যোগকারক গ্রহ নয়, এবং ওই দুটো ঘরে যদি কারো কেতু থাকে, কেতু খুব একটা ভালো ফল দিতে পারে না। তো কেতুর ওই ঘরটাকে, ওটা শুক্রেরও কিন্তু ডেবলিটের ঘর, মানে নিচু ঘর, নিচস্থ ঘর ওই কন্যা রাশি। কারণ যদি ওখানে শুক্র কেতু যোগ থাকে খুব সমস্যা দেয় জীবনে। তো যাই হোক, সপ্তম দৃষ্টিটা রয়েছে আপনাদের রাশির চতুর্থে, শুক্রস্থানে ঝামেলা অশান্তি, যাদের বাড়িতে বাবা মা রয়েছে অসুস্থ, তাদের একটা সমস্যা তৈরি হয়েছে, হসপিটালাইজেশন হয়েছে, তাদের পেছনে ডাক্তারের খরচা গেছে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে চতুর্থ স্থান মানে শুক্রস্থানে, তাদের মধ্যে বনিবনা খুব একটা নেই মিথুন রাশি সাপেক্ষে, বা কারোর হাজব্যান্ড হয়তো দেখা যাচ্ছে হঠাৎ করে হসপিটালাইজেশন অ্যাডমিট হয়েছে। কেন, বাড়িতেই মানুষ থাকে, মানুষের রোগটা কিন্তু বাড়িতেই ধরা পড়ে, তারপরে সেখান থেকে তারা হসপিটালে যায়। এবং 6 হচ্ছে আপনাদের বৃশ্চিক হচ্ছে অকাল সায়েন্সের অষ্টম ঘর, সেখানে আপনাদের ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, মানে শত্রু বাড়িয়েছে, আপনাদের কর্ম জায়গায় শত্রুতা বৃদ্ধি পেয়েছে, রোগ রিপু ডায়াগনোসিস হয়েছে, ধরা পড়েছে, তার ট্রিটমেন্ট করলে অবশ্যই সুস্থ হবেন। কারণ এরপরে রাশিটা রাহুদেবের চেঞ্জ হয়ে যাবে এবং কেতুদেবও এখান থেকে সরে সিংহ রাশিতে যাবে, রাশির তৃতীয় আসবে কেতুদেব এবং রাশির নবমে যাবে রাহুদেব। তাহলে এই হচ্ছে মিথুন রাশির বর্তমান রাহুদেবের অবস্থান। এইবার 18ই মে যখন ট্রানজিটটা হবে, একটু ওয়াটার ব্রেক নিচ্ছি। এরপরে 18ই মে 2025-এ রাহুদেব একদম চলে আসবে এক ঘর নিচে, মানে কুম্ভতে, তার নিজের প্রিয় মিত্রের ঘর, এবং নিজের একটি প্রিয় নক্ষত্র ওখানে আছে, সেটি হচ্ছে শতবিশা। 7টা স্টার নিয়ে, আকাশের মধ্যে 7টা যে স্টার আছে, সেই 7টা স্টারকে এক জায়গায় করলে দেখবেন নক্ষত্র সিম্বলটা আছে শতবিশা। এর মধ্যে অনেক কিছু গুণ আছে, অনেক কিছু করার ক্ষমতা আছে, যদি তারা এটাকে ভালো কাজে লাগায় তো ভালো, বললাম না, হলে হিরে নালে জিরে। তো যাই হোক, এরপরে রাহুদেব আপনাদের রাশির ওপর দৃষ্টি দিচ্ছে, একদম কুম্ভতে বসে প্রথম দৃষ্টিটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেদিক থেকে করুন, 5, 7, 9, একটা দৃষ্টি, প্রথম দৃষ্টিটা পড়বে আপনাদের রাশি বা লগ্নের ওপর। সেখানে বৃহস্পতি থাকছে এবং রাহু থাকছে, একটা গুরুচণ্ডাল যোগ তৈরি হচ্ছে। বাট বৃহস্পতিদেব যেখানেই থাক, সেই ঘরটার একটু স্থানহানিকারক করে, এবং লগ্নে বৃহস্পতিদেব থাকলে একটু অহংকার হয়। এই যাদের মিথুন রাশিতে লগ্নে বৃহস্পতি যাবে, তাদের মধ্যে একটু ওভার কনফিডেন্স বা ইগো প্রবলেম বা একটু অহংকার আসতে পারে, এটা বৃহস্পতিদেবের জন্য। কিন্তু বৃহস্পতিদেব যে 3টে দৃষ্টি দেবে, 5, 7, 9, সেটা পবিত্র গঙ্গা জলের মতো, সেটা মিথুন রাশির জন্য কিন্তু ভীষণ ভালো। এবং সেটা আমি অলরেডি আমার গোচরে বলেছি, আপনারা বৃহস্পতির গোচর আলাদা ডেসক্রিপশান করা আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে, ডেসক্রিপশানটা আলাদা করা আছে। তো এবার যখন রাশিতে আসবে, তখন বৃহস্পতিদেব এখানে থাকবে 1 বছর 1 মাস, মানে 13 মাস, আর রাহুদেব থাকবে 18 মাস। এখানে শনিদেবের কোনো দৃষ্টি পড়ছে না। তাহলে তারপরে যে দৃষ্টিটা পড়বে, সেটা পড়বে আপনাদের 3rd হাউসে, মানে পরাক্রমভাবে, যেখানে কেতু বসে আছে। এইখানে কিন্তু মিথুন রাশির জন্য কেতু যোগকারক না, কিন্তু মিথুন রাশির জন্য কিন্তু রাহুদেব যোগকারক। রাশিতে দৃষ্টি দিলেও যোগকারক, এবং লগ্ন রাশিতেও থাকলে যোগকারক। মিথুনে যদি কারো রাহু থাকে, সেটা যদি কারো দশম পড়ে, যেটা যদি কারো 6th হাউস পড়ে, সেটা যদি কারো 4th হাউস পড়ে, সেটা যদি কারোর 11th হাউস পড়ে, মিথুন ঘরটা তুঙ্গস্থ ফল দেয়, রাহু পরাক্রম ফল দেয়, বিদেশে চলে যায়, বিদেশ থেকে প্রচুর টাকা রোজগার করে, ফ্লাইটে আসবে আর যাবে, ডাক্তার হতে পারে, বড় পিএইচডি করতে পারে বিদেশে, বড় বড় সায়েন্টিস্ট হতে পারে, বড় রিসার্চার হতে পারে, স্পেস সায়েন্স বা আমাদের যে নিউক্লিয়ার সায়েন্স,
আমাদের ভারতবর্ষে যে পরমাণু রিসার্চ কেন্দ্র, সেখানে সব জায়গায় চাকরি পাবে, তাদের বডিগার্ড থাকবে, তাদের সিকিউরিটি থাকবে। মিথুন রাশিতে এত তুঙ্গস্থ ফল দেয়। ওই জন্য বলা প্রথম যে দৃষ্টিটা দিচ্ছে আপনাদের পঞ্চমে, বা মানে আপনাদের রাশির ওপরে পঞ্চম দৃষ্টি দিচ্ছে, তার মানে আপনাদের পাওয়ার, এডুকেশন পাওয়ার হাই লেভেল করে দেবে, আপনাদের অ্যাম্বিশন বাড়িয়ে দেবে। রাহু যে ঘরে দৃষ্টি দেয় বা যে ঘরে বসে তার কারকতাটাকে বৃদ্ধি করে দেয়, অ্যাম্প্লিফায়ার করে দেয়। তার মানে মিথুন রাশির জন্য রাহুর এই গোচর, প্রথম গোচরটাও পজিটিভ গোচর, এবং দ্বিতীয় গোচরটা সপ্তমে সিংহ রাশিতে থাকবে। কেতু ভালো ফল না দিলেও রাহুদেব আপনাদের কিন্তু পরাক্রম ঘরকে বৃদ্ধি করবে, আপনাদের সাহস বাড়াবে, আপনাদের কমিউনিকেশন বাড়াবে, মানুষের সাথে পরিচয় হবে, নতুন নতুন পরিচয় হবে, এলাকায় নিজের মান সম্মান বাড়বে। যে সেক্টরে আছে স্টুডেন্টরা, স্কুলে বা কলেজে তারা সসম্মান পাবে, যারা চাকরি ক্ষেত্রে আছে পদোন্নতির জায়গা আছে বা ট্রান্সফারের জায়গা আছে, যারা বিজনেস ওরিয়েন্টেড জায়গায় আছে তাদের ব্যবসা ভালো চলবে, যারা রিয়েল এস্টেটে আছে তাদের ব্যবসা ভালো চলবে, এবং যারা কর্পোরেটে আছে তাদের বিভিন্ন পদোন্নতি হবে, ভীষণভাবে পদোন্নতি হবে। এবং চাকরির কিন্তু একটা মানে বললাম না কমিউনিকেশনের ঘর, কমিউনিকেশন মানে আপনি এতদিন যে চাকরিটা করছিলেন এর থেকে ভালো অফার পেয়েছেন, এবং এখন ইয়ারলি আপনার প্যাকেজ ছিল হয়তো 14 লাখ টাকা, তখন আপনি 20 লাখ টাকা প্যাকেজ পেলেন বিভিন্ন আইটি কোম্পানি থেকে, যারা আইটি সেক্টরে আছে বা যারা কর্পোরেট সেক্টরে আছে, যারা কোনো কোম্পানির সিও আছে, তো তারা ভালো জায়গায় পাবেন। এবং তার মধ্যে আপনাদের নবম দৃষ্টিটা পড়বে তুলা রাশিতে, তুলা রাশি আপনাদের পঞ্চম ঘর। তাহলে একটা হচ্ছে লগ্ন, একটা হচ্ছে থার্ড হাউস, একটা হচ্ছে পঞ্চম হাউস। তাহলে রাহুর 18 তারিখে ট্রানজিটের পর আপনাদের 18 মাসের জন্য যে 3টে দৃষ্টি আপনাদের ওপর থাকছে মিথুন রাশি মিথুন লগ্নের ওপর, সেটা হচ্ছে লগ্ন, তৃতীয় এবং পঞ্চম। পঞ্চমে যখনই রাহুদেবের দৃষ্টি পড়বে আপনারা কোনো প্রেম সম্পর্কে অবশ্যই জড়াবেন মিথুন রাশি মিথুন লগ্ন, এবং প্রেম করার ইচ্ছা হবে। পঞ্চমে যদি রাহুদেবের দৃষ্টি থাকে, যেহেতু মিথুন রাশিতে বসে মিথুন রাশির মানে সাপেক্ষে বলছি, পঞ্চম দৃষ্টিটা দিচ্ছে আপনাদের তুলা রাশির ওপর। তুলা রাশিও কিন্তু আপনাদের জন্য যোগকারক গ্রহ, মিথুনের জন্য তুলা যোগকারক গ্রহ শুক্র এবং বুধ, এটাকে বলা হয় ধনলক্ষ্মী যোগ বা লক্ষ্মীনারায়ণ যোগ। আমার শুক্লের ভিডিওতে আমি বলে দিয়েছি সেটা। তো সুতরাং বারবার বলছি যে আপনাদের যে গোচরটা, রাহুদেবের যে 3টে দৃষ্টি আপনাদের লগ্নে, তৃতীয় এবং পঞ্চমে, সেটা কিন্তু একদম পাওয়ারফুল দৃষ্টি হবে। দেখুন আপনাদের লগ্নেও একটা রাশি বা লগ্নে একটা নক্ষত্র রয়েছে, সেটাও রাহুর নক্ষত্র, আদ্রা নক্ষত্র, টিয়ার্স অফ ড্রপস বা একটা ডায়মন্ডের ওপর একটা চোখের জল পড়ছে। আর একটা নক্ষত্র আপনাদের পঞ্চমে রয়েছে, সেটাও রাহুদেবের প্রিয় নক্ষত্র এবং অতীব পরাক্রমশালী নক্ষত্র, সেটা হচ্ছে সাথী নক্ষত্র, যে পড়ে গেলে উঠে দাঁড়াতে জানে, যে মার খেলে মার দিতে জানে। এই হচ্ছে আপনাদের 2025-এ রাহুর গোচর মিথুনের জন্য অবশ্যই শুভ ফল নিয়ে আসছে। যে রাশির জন্য ভালো ফল আনবে, আমার তো মিথ্যে কথা বলে লাভ নেই, সত্যিটা বলতে আমার অসুবিধা কী আছে? নয় লোকে আমার কাছে আসবে না বা আমাকে কমেন্ট বক্সে দুটো উল্টোপাল্টা কথা বলবে। এত সত্যি কথা কে বলতে বলেছে? ধর্মপুত্র যুধিষ্ঠিরের ছেলে নাকি আপনি, যে আপনি এত সত্যি কথা বলেন? হ্যাঁ, আমি ধর্মপুত্র যুধিষ্ঠিরের ছেলে। আমার কথা যদি কারো গায়ে লাগে, কারো গাত্রদা হয়, সে আমার ভিডিও দেখবেন না। তো সুতরাং এরপরে আসি কেতুদেবের গোচর। কেতুদেব এতদিন আপনাদের রাশির 1, 2, 3, 4, ঠিক আছে, এতদিন আপনাদের রাশির 4th হাউসে ছিল, মানে কন্যা রাশিতে ছিল। কেতুদেব এখানে নিচস্থ, খুব খারাপ ফল দিচ্ছে, শরীর স্বাস্থ্যের দিক থেকে ভীষণ খারাপ ফল দিয়েছে। কম্পিটিটিভ এক্সাম যারা স্টুডেন্ট তাদের খারাপ ফল দিয়েছে। এবং এখন যেখানে দৃষ্টি দিচ্ছে কেতুদেব, সেখানে কেতুদেব দৃষ্টি দিচ্ছে আপনাদের সিংহ রাশিতে, কন্যা রাশিতে বসে, সেটা মকর রাশিতে। মকর রাশি হচ্ছে আপনাদের 8th হাউস, মানে অষ্টমে কেতুদেবের দৃষ্টি। ছোটোখাটো অপারেশন হয়েছে অনেকে অনেক রোগ নিয়ে কষ্ট পাচ্ছে। আমি দুটো উদাহরণ দিচ্ছি। এরপরে 7 নম্বর দৃষ্টিটা রয়েছে আপনাদের 10-এ, মানে যেহেতু পঞ্চমে কন্যা রাশিতে যদি আপনাদের কেতুদেব থাকে, তাহলে আপনাদের 4th হাউসে যদি আপনাদের কেতুদেব থাকে, 1, 2, 3, 4, চতুর্থ মানে কন্যাতে যদি আপনাদের কেতুদেব থাকে, তাহলে 10মে রাহুদেব। তাহলে কেতুদেব যখন কন্যা রাশিতে আছে, তাহলে রাহুদেব এই 18ই মে অবধি আপনাদের 10মে যাবে। 10মে যে রাহুদেব কেতুদেবের যে দৃষ্টিটা রয়েছে, সেটা রাহুর ওপর রয়েছে, মানে সমসপ্তম, মানে আপনাদের চতুর্থের যে অপোজিট ঘর, সেটা হচ্ছে 10ম। তো 10ম ঘরে মীন রাশিতে কেতুদেব রয়েছে। এই জায়গাটা কিন্তু কেতুদেব কাউকেই খারাপ ফল দেয়নি। কেতুদেব মিনে তুঙ্গস্থ, বৃহস্পতির ঘর, মোক্ষের ঘর, ওখানে চন্দ্র, শুক্র এবং কেতু 3টেই উচ্চ ফল দেয়। শুক্র তো ভীষণ উচ্চ ফল দেয়, চন্দ্র মীন রাশিতে উচ্চ, এবং কেতুদেবও ওখানে বৃহস্পতির চালা হিসাবে মীন রাশিতে খুব ভালো ফল দেয়, এবং ধনু রাশিতেও ভালো ফল দেয়। তো সুতরাং এতদিন আপনাদের মীন রাশিতে ছিল, মীন রাশি হচ্ছে আপনাদের 10ম ঘর। তো 10ম ঘরে যখন কেতু থাকে, আপনাদের অনেক চাকরি বদলাতে হয়েছে,
অনেক ব্যবসা বদল করতে হচ্ছে, কারণ ব্যবসা একটু স্লো হয়েছে। মানে কেতুদেব যে ঘরে বসে বা যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের যা ভাব বা যে সেই ঘরের যে কারকতা, সেই কারকতাটাকে কিন্তু কমিয়ে দেয়, মানে ড্রাই করে দেয়। আর রাহুদেব কী করে, সেটাকে বৃদ্ধি করে দেয়। মানে এক বালতি জল ছিল, হাফ বালতি জল ছিল, রাহুদেবের দৃষ্টি পড়লে বালতিটা ভরে যাবে। কিভাবে ভরবে? অটোমেটিক ভরবে না, হয়তো বৃষ্টি হবে, সেই বৃষ্টির জলে বালতি ভরবে। আর কেতুদেব থাকলে কী হবে, অটোমেটিক জলটা কমে যাবে না। প্রচণ্ড তাপমাত্রা, আপনি এক বালতি জল রোদের মধ্যে রেখেছেন সকালবেলা 10টার সময়, বিকেলবেলা 4টের সময় এক মগ জলও যদি না কমে, তা আপনি আমাকে যা কিচ্ছু বলতে পারেন। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, তার মানে ওইভাবেই ড্রাই হবে। দশম ঘরটা আপনাদের মীন রাশির ঘর, তাহলে সেখানে যা যা ছিল সেগুলো নষ্ট হয়েছে, কারোর প্লাস পয়েন্ট হয়েছে, কারোর মাইনাস পয়েন্ট হয়েছে। আমি বারবার বলছি, জন্ম রাশিতে জন্ম ছকে রাহু কেতু যে অবস্থায় আছে, পীড়িত আছে না, উচ্চ আছে না, মঙ্গল দ্বারা যুক্ত না, কেতু শনি দ্বারা যুক্ত না, রাহু চন্দ্র দ্বারা যুক্ত না, রবি দ্বারা যুক্ত। চন্দ্র, রবি, মঙ্গল, শনি, এই 4টে প্ল্যানেটের সাথে যদি কেতু বা রাহু যুক্ত থাকে বা এক্সপেক্টে থাকে বা অ্যাসেন্ডিংয়ের ওপর দৃষ্টি থাকে, তাহলে কিন্তু কখনোই শুভ ফল দিতে পারে না। তাহলে আমার প্রেডিকশানের যে দিকটা সেটা অনেকটাই কমে যাবে, আমার প্রেডিকশানের দিকটা অনেকটাই কমে যাবে। যদি একা থাকে তাহলে পরাক্রমভাবে কিন্তু ভীষণ ভালো ফল দেবে। এই দ্বাদশেই, এই দশমেই মিনে কোনো জাতক জাতিকার যদি একা কেতু বসে থাকে, তাকে ভীষণ ইনটিউশন পাওয়ার দেবে, সিক্স সেন্স দেবে, তার মুখের কথা ভীষণ লেগে যাবে এবং তন্ত্র জ্যোতিষ, তন্ত্র সাম্রাজ্যে বা আধ্যাত্মিক সমাজে তার ভীষণ নামডাক হবে যদি তার মিনে কেতু থাকে। এবং তার কিন্তু স্বপ্নে সে যেটা দেখবে বাস্তবে সেটা ঘটেও যেতে পারে। যাই হোক, তারপরে আপনাদের 9 নম্বর যে দৃষ্টিটা সেটা দিয়েছে আপনাদের বিশ্বরাশি, মানে আপনাদের দ্বাদশে। এই দ্বাদশে বিশ্বরাশিতেও কেতুদেব কিন্তু ভালো ফল দেয় না। তারপরে দ্বাদশ ঘরে যা যা 3টে খানা, জেলখানা, ডাক্তারখানা, পাগলাখানা, এই 3টে খানায় আপনাদের কেতুদেব এতদিন বিচার করছিলেন, যার ফলে কাউকে পুলিশি হ্যারাসমেন্ট করতে হয়েছে, কাউকে কোর্টে যেতে হয়েছে, কাউকে হসপিটালাইজ হতে হয়েছে, মেডিসিন খরচা বেড়েছে, ডাক্তারের খরচা বেড়েছে। এবং দ্বাদশ ঘর শয্যা সুখের ঘর, ওয়াইফের সাথে কখনো কোনো কারণে ডিট্যাচমেন্ট হয়েছে, গার্লফ্রেন্ডের সঙ্গে হয়তো ব্রেকআপ হয়েছে বা পরকীয়া যেটা ছিল সেটা নষ্ট হয়েছে। মিথুন রাশি, মিথুন লগ্ন সাপেক্ষে মিথুনের জন্য যোগকারক গ্রহ হচ্ছে রাহু, আর মিথুনের জন্য খুব ডিস্টার্বকারক গ্রহ হচ্ছে কেতু। এটা মিথুন রাশি, মিথুন লগ্নের আপনাদের ছকে কেতু যেখানে থাকবে সেই ঘরটাকে আপনারা একটু গার্ড করার চেষ্টা করবে বা সেই কেতুর প্রতিকার করার চেষ্টা করবে। ভণ্ডদের কাছে যাবেন না, ভালো অ্যাস্ট্রোলজার, প্রমিসিং অ্যাস্ট্রোলজার আছে যারা অথেন্টিক মতো আপনাকে বলে দেবে কী করলে কেতুদেবকে আপনারা শান্ত করতে। অনেক রকম উপায় আছে কেতু রাহুকে শান্ত করার। আপনি রাহুর আন্ডারে চলবেন না, রাহু আপনার আন্ডারে চলবে, তাহলেই তো হলো। আপনি মদ খাবেন, মদ যদি আপনাকে খেতে শুরু করে তাহলে সিরোসিস অফ লিভার। আর আপনি যদি ঠিকমতো রোজ হিসাব করে মদ খান তাহলে মদ আপনাকে কিচ্ছু করতে পারবে না। তা আপনি যদি উদুম গাঁজা খাওয়া শুরু করেন তাহলে আপনার লাংস খারাপ হবেই। আপনি যদি পরিমাণ মতো খান, সাধু সন্ন্যাসীরা যারা কিছু কম খায় কেউ বেশিও খায়, সুতরাং আপনাকে রাহুর আন্ডারে থাকলে হবে না, রাহুকে আপনার মতো চলতে হবে। রাহু আমাকে ড্রিঙ্কস করতে বললে আমি ড্রিঙ্কস করবো, রাহু আমাকে পরকীয়া করতে বললে আমি পরকীয়া করবো। কেতুদেব সেটা মেনে নেবে না, কেতুদেব কিন্তু ওখানে কাঁচি মারবে এবং লাইফে যখন কেতুর দশা আসবে তখন কিন্তু খুব কষ্ট ভোগ করতে হবে। যাই হোক, এইটা ছিল আপনাদের এখনকার বর্তমান কেতুদেবের গোচর। এইবার 2025-এর 18ই মে মিথুন রাশিতে যখন আপনাদের রাশির 3rd হাউসে কেতুদেব যাচ্ছে। কেতুদেব সিংহ রাশিতে, কেতুদেব অগ্নিতত্ত্ব রাশি, খুব কুইক ফল দেয় এবং সিংহ রাশিতে কেতুদেব কিন্তু খুব উচ্চ ফল দেয়। সিংহ রাশিতে কেতুদেব ভালো ফল দেবে তুলনামূলক কন্যার থেকে। কন্যাতে যাদের এতদিন কেতু ছিল, অনেকে কন্যা রাশির জাতকরা কষ্ট পেয়েছে, মিথুন রাশির জাতকরাও কষ্ট পেয়েছে। হেলথ রিলেটেড প্রবলেম, মান সম্মান যশহানি, লোকে ইগনোর করেছে, কেউ পাত্তা দেয়নি, তার যোগ্য সম্মান পায়নি, এগুলো হয়েছে। কেতুদেব তো এগুলো কাটবেই। বা কেতুর কাজই নামে কেতুর আর এক নাম হচ্ছে কাঁচি। কয়কারে কে জায়গায় কয়কারে কা আর টুয়ের জায়গায় টয়, মানে টয়ের জায়গায় ছি দিয়ে দিন, তাহলেই দেখুন কেতুর বদলে কাঁচি হয়ে যাবে। এরপরে আপনাদের যেখানে গোচর করছে 3rd হাউসে বসে প্রথম দৃষ্টিটা দেবে ধনু রাশিতে 7th হাউস, এবং এটা কালপুরুষ চক্রে আপনাদের হিসাব মতো 9ম হাউস। কালপুরুষ চক্রের এটা হচ্ছে 9ম স্থান, ধর্ম অর্থ কাম মোক্ষ, মানে ধনু মকর কুম্ভ মীন। তাহলে ধনু রাশি হচ্ছে আপনাদের 9ম স্থান কালপুরুষ চক্রে, কিন্তু এটা আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে 7ম হাউস। এখানে কেতুদেবের দৃষ্টি আসছে 7th হাউসে। তাহলে 7th হাউসে যখন কেতুদেবের দৃষ্টি আসছে, তাহলে এখানে কেতুদেব কী করবে, সম্পর্ক থেকে ডিট্যাচ করাতে পারে,
ব্যবসা হঠাৎ করে ফল মানে অলাভজনক অবস্থায় চলে আসতে পারে। কেন কেতুদেব যা করবে হঠাৎ করবে, এই 18 মাসের মধ্যে কখন করবে আমি কেন, আমার থেকে অনেক সিনিয়র অ্যাস্ট্রোলজার, প্রমিসিং অ্যাস্ট্রোলজার, বিভিন্ন ঢপের অ্যাওয়ার্ডপ্রাপ্ত অ্যাস্ট্রোলজারও বলতে পারবে না যে কেতুদেব এই ধনুরাশিতে বসে আপনাকে কী ফল দেবে। এবং এখানে শুধু কেতুদেবই না, এখানে কিন্তু ধনুরাশিতে এখানে জুপিটারেরও দৃষ্টি থাকছে, মানে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে 1 বছর এবং শনিরও দৃষ্টি থাকবে 2.5 বছর, এবং ধনুরাশি ঢাইয়া, এখানে ধনুরাশির বিষয় নয়। তাহলে আপনাদের প্রথম কেতুদেবের যে দৃষ্টিটা পড়ছে পঞ্চমে, দ্যাট ইজ মানে আপনাদের সপ্তমে, দ্যাট ইজ নেগেটিভ দৃষ্টি। মিথুন রাশির জন্য নেগেটিভ দৃষ্টি। যারা বিয়ে করেননি সেটা তাদের আলাদা কথা, কিন্তু যারা বিয়ে করেছেন বা বিয়ে করতে চান বা সম্পর্ক টানাপোড়েন চলছে, লেজে গোবরে একদম সুতোর কাটায় এসে দাঁড়িয়ে আছে, টক করে সুতো কেটে যাবে। 7th হাউসে কেতুদেবের দৃষ্টি মানেই হচ্ছে আপনার ব্যবসা হঠাৎ করে লস করে যেতে পারে, আপনার হঠাৎ করে চাকরি চলে যেতে পারে, আপনার বউ হঠাৎ করে আপনার এগেনস্টে এতদিন কিছু করেনি, হঠাৎ করে এই ট্রানজিটের পর ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে পারে। তারপরে নবম দৃষ্টিটা দেবে কুম্ভে, রাশির সমসপ্তমে, সেখানে রাহু আছে, তাহলে এটাও ভালো দৃষ্টি হচ্ছে না। কেতুদেবের তো মিথুন রাশির সম্পর্কে প্রথম দৃষ্টিটা আমি ভালো পেলাম না, এবং দ্বিতীয় দৃষ্টি যেটা সপ্তম দৃষ্টি সেটা আপনাদের নবমে পড়ছে কুম্ভতে, সেখানে অলরেডি রাহুদেব বেশি পরাক্রম ফল দেবে, তুলনামূলক কেতুদেব ফল দেবে। যেহেতু নবমে দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থানে, ছোটোখাটো শর্ট ট্যুর হবে এবং সেটা আধ্যাত্মিক জায়গা সেখানে হবে, এবং আপনাদের ভাগ্য অনেক সময় বিপর্যয়ের দিকেও যেতে পারে। ভাগ্যের বিপর্যয় অবশ্যই হবে। কেতু যদি নিজস্ব থাকে তাহলে আপনি খারাপ সঙ্গে মিশতে পারে, কেতুতে যদি আপনার সঙ্গে ভালো থাকে তাহলে আপনি ভালো সঙ্গে মিশতে পারেন। এটা হচ্ছে নবম দৃষ্টিটা কেতুদেবের। 2025-এর 18ই মে কেতুদেব যখন আপনাদের সিংহ রাশিতে প্রবেশ করবে, মানে রাশির তৃতীয়। এরপরে নবম দৃষ্টি, যেটা আপনি ক্লকওয়াইজ গুনুন, অ্যান্টি ক্লকওয়াইজ গুনুন, কেতুদেবের 3টে দৃষ্টি কিন্তু আপনাদের থাকছে 7, 9, 11, ধনু, কুম্ভ, মেষ, যেদিক থেকে গুনুন। যদি আপনি আমার এই হাতভাবে গোনেন তাহলে প্রথম দৃষ্টিটা মেষে, আবার যদি আপনি আমার নিচ থেকে গোনেন তাহলে মানে এরকম যদি আমি যেভাবে গুনছি সেভাবে গুনলে প্রথম দৃষ্টিটা আপনাদের থাকছে কুম্ভে। কুম্ভ, ধনু, মেষ। তাহলে মেষে যখন দৃষ্টি থাকবে 9 নম্বর, মঙ্গলের ঘর, মেষ হচ্ছে আপনাদের রাশির একাদশ, দ্বাদশ হচ্ছে বিষ। এইখানে মিথুন রাশি কিছুটা প্লাস পয়েন্ট পাবে, যেহেতু একাদশ হচ্ছে ইচ্ছাপ্রীতির জায়গা, সমস্ত কিছু অ্যাচিভ করার জায়গা। দিনের শেষে যখন রাতে বাড়ি ফিরছেন, যে টাকাটা রোজগার করছেন, মাসের শেষে যখন আপনার স্যালারি অ্যাকাউন্টে যখন মোটা অ্যামাউন্ট ঢুকছে, ব্যবসা করে আপনি যখন লেবার পেমেন্ট করার পর কোথাও ট্যুরে যাচ্ছেন, কোনো ভালো সার্টিফিকেট পাচ্ছেন কোনো ইনস্টিটিউট থেকে, আপনি গানের জগতে আছেন, ভালো অ্যাওয়ার্ড পেয়েছেন গান করে, বা আপনি একজন ভালো প্রমিসিং সিঙ্গার, আপনি কোনো কম্পিটিটিভ জায়গায় বা আপনি মাচা শো করেন, সেখান থেকে ভালো আপনি সুযোগ সুবিধা পাবেন। একাদশে কেতু যেখানেই থাক, যে ঘরেই থাক, মিথুন রাশি সাপেক্ষে এখানে 70% ভালো ফল দেবে আপনাদের গোচরটার পরে। এখন গোচরটার আগে তো যেটা বলার সেটা তো বলেছি, ভিডিওতে দেখে নেবেন। গোচরের পরে কিন্তু আপনাদের 3টে দৃষ্টি থাকছে 7, 9, 11, মানে বিশ্বরাশিতে, কুম্ভতে এবং ধনুতে। সুতরাং একটু সাবধানে থাকবেন আপনাদের কেতুর দৃষ্টিটা নিয়ে। রাহুর দৃষ্টি আপনাদের 3টেই সুপারহিট দৃষ্টি। আমি বলছি আমার ফলটা এখন মেলাতে হবে না, আমারটা সাইডে একবার শুনে নিয়ে রেখে দিন, ডেসক্রিপশানে তো থাকবোই আমি, ঠিক আছে। যদি সাবস্ক্রাইবার থাকেন তাহলে তো পাবেনই, আর ওগুলো ব্যাপার সাবস্ক্রাইবার নিয়ে আমি আলোচনা করবো না। যদি আমার সঙ্গে বন্ধুত্ব থাকে আপনাদের তাহলে তো দেখতে পাবেন। আগে ভণ্ডরা কী বলছে সেগুলো শুনে নিন। কেতুদেবের দৃষ্টিটা আপনাদের 3টে দৃষ্টি খুব একটা যোগকারক হচ্ছে না, একমাত্র একাদশ দৃষ্টিটা বাদে, কিন্তু রাহুদেবের 3টে অ্যাসপেক্টই আপনাদের জন্য ভীষণ ভালো মিথুন রাশি, মিথুন লগ্ন সাপেক্ষে। তাহলে আজকে মিথুন অবধি কমপ্লিট করলাম। এরপরে রইল হচ্ছে কর্কট, সিংহ আর হচ্ছে তুলা। এই 3টে বাদ আছে বাকি। এই 3টে করলে তাহলে আমার এই কেতু রাহুর যে ভিডিওটা সেটা সমাপ্তি হবে। তারপরে তো শুক্র নিয়ে ভিডিও চলছে, সেটাও দেখবেন, ডেসক্রিপশানে দেওয়া আছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় জয় তারা।